হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। এবারে আমি ত্রিভুজ এবং তার শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি, যেটা আমরা বলি ট্রাইঅ্যাঙ্গল অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। যদিও এটা স্পেসিফিক্যালি ক্লাস 7-এর, কিন্তু আমি মনে করি যে এটা শুধু 7-এর ক্ষেত্রে সীমাবদ্ধ না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ছাত্ররা ত্রিভুজ, চতুর্ভুজ এগুলো আমাদের বেসিক জিনিসটা ক্লিয়ার না, যার জন্য আমরা অনেকটা সমস্যার সম্মুখীন হয়ে যাই ক্লাস 9-10-এ ওঠার পর। তো আমি যেহেতু আজ রবিবার বন্ধবার, সেই জন্য প্রথমে আমি ত্রিভুজ এবং তার পরিবার নিয়ে আলোচনা করছি একদম প্রাথমিক স্তর থেকে। এরপর চলে যাব চতুর্ভুজ এবং তার পরিবার নিয়ে। তখন আমার 9-10-এর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো প্রথমে শুরু করছি ত্রিভুজ। এই যে একদম পুরো জল করে দিচ্ছি, ত্রিভুজ জিনিসটা কি? ত্রিভুজ, ত্রি মানে কি? ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন, তাই না? ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন। আর ভুজ, এখন আমাকে একটা জিনিস গ্রামাটিক্যালি মনে রাখতে লাগবে। বয় দীর্ঘকার আর বর্গের জ ভুজ, অর্থাৎ তিন ভুজ মানে হচ্ছে বাহু, অর্থাৎ এবং এই যে ভুজ, এই ভুজটা বয় দীর্ঘকার আর বর্গের যে ভুজ শব্দের অর্থ হচ্ছে বাহু। কিন্তু যখন ত্রি চতু যখন যুক্ত হয় তখন কিন্তু বয় দীর্ঘকার না, এইদিকে জায়গাতেই আমাদের অনেকের গন্ডগোল হয়ে যায়। তখন সেটাকে বলি আমরা বয় রসৌকার। ত্রিভুজ, চতুর্ভুজ বয় রসৌকার, কিন্তু অরিজিনালি কি বয় দীর্ঘকার আর বর্গের যে ভুজ হচ্ছে বাহু। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে ত্রিভুজের এই অক্ষরটির মধ্যে আমাদের সংজ্ঞাটি লুকায়িত রয়েছে। অর্থাৎ ত্রি মানে তিন এবং ভুজ অর্থ হচ্ছে বাহু, অর্থাৎ তিনটি বাহু দ্বারা আবদ্ধ, তাই না? তিনটি বাহু, একটি বাহু, দুটি বাহু, তিনটি বাহু দ্বারা কি হতে লাগবে? আবদ্ধ হতে লাগবে। এক বাহু, দুই বাহু, তিন বাহু, এটা কি আবদ্ধ হলো? হলো না। যখন সেটা আবদ্ধ হলো তখন সেটাকে আমরা বলবো ত্রিভুজ। তাহলে আবার আমি রিপিট করতেছি, তিনটি বাহু, একটি বাহু, দুটি বাহু, তিনটি বাহু। আমি ধরে নিলাম এটা এ, এটা বি, এটা সি। তাহলে এখানে আমার বাহু কয়টি আছে? এবি একটি বাহু, এবি একটি বাহু, বিসি একটি বাহু এবং সিএ একটি বাহু, তাই না? এবি, বিসি এবং সিএ। আমরা বুঝতে পারলাম একটা ত্রিভুজের কয়টি বাহু থাকে? তিনটি বাহু থাকে। এবং কয়টি কোণ থাকে? তিনটি কোণ থাকে। একটা ত্রিভুজের কয়টি কোণ? দুইটা বাহু যখন একখানে মিলিত হয় তখনই কোণের উৎপন্ন হয়। এবং কয়টি শীর্ষবিন্দু আছে? শীর্ষবিন্দু হচ্ছে একটা, দুইটা, তিনটা। অর্থাৎ এ একটি শীর্ষবিন্দু, বি একটি শীর্ষবিন্দু এবং সি একটি শীর্ষবিন্দু। তাহলে আমি সংজ্ঞাটি লিখে নিই। ত্রিভুজের সংজ্ঞা আমরা কি পেলাম? যে তিনটি বাহুর দ্বারা আবদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমরা কি বলবো? ত্রিভুজ, তাই না? বা তিনটা সরল রেখাও বলতে পারি। ঠিক আছে, এটা লিখে নেই। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে ত্রিভুজের সংজ্ঞাটা আর আমাদের জীবনেও কখনো ভুলার কথা নয়। যে তিনটি বাহু যখন আবদ্ধ হবে একটা সমতলিক ক্ষেত্র বা তিনটা সরল রেখার দ্বারা আবদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমরা কি বলবো? ত্রিভুজ। ক্লিয়ার? নেক্সট, এবারে আমরা পেয়েছি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি অর্থাৎ যোগফলটা কত হয়? 180 ডিগ্রি। সাপোজ আমি ধরে নিলাম যে এখানে এ কোণটা 70 ডিগ্রি, বি কোণটা 60 ডিগ্রি। তো আমি যদি এখানে 70 ডিগ্রি দিই, এখানে যদি 60 ডিগ্রি হয় তাহলে কত হলো? 130। 130 হলে এখানে আমাকে কি হতে হবে? আলটিমেটলি এই কোণটা কত হবে? 50 ডিগ্রি হবে, তাই না? কারণ 70 এবং 60 হচ্ছে 130, আর 130 এবং 50 মিলে হলো 180 ডিগ্রি। অর্থাৎ আমাদের ত্রিভুজের তিন কোণের সমষ্টি সবসময় আমাদের মনে রাখতে লাগবে 180 ডিগ্রি। এবারে আমি যেটা বলেছিলাম ত্রিভুজ
আমি একদম জল করে দিচ্ছি কোন জিনিসটা। ত্রিভুজকে আমি দুটি ভাগে ভাগ করছি, হ্যাঁ, দুটি শ্রেণীতে ভাগ করছি। একটা আমার বাহু অনুসারে, বিভক্ত করছি। এখানে কোনো ক্লামজি জটিলতা বলতে কিছু নেই। আর একটা কোণ অনুসারে আমি বিভক্ত করছি। এটা কিন্তু মূর্ধন্য, হ্যাঁ, কোণ অনুসারে বিভক্ত করছি। তো বাহু অনুসারে ত্রিভুজকে আমি তিনটি ভাগে ভাগ করছি। নাম্বার 1 হচ্ছে সমবাহু, সবাই জানি আমরা, সমদ্বিবাহু, এবং অপরটি হচ্ছে বিষমবাহু। আর কোণ অনুসারেও সেম আমি তিনটি ভাগে ভাগ করছি, সমকোণী, স্থূলকোণী এবং সূক্ষ্মকোণী। কি হলো, নামটি মনে থাকলো না? ঠিক আছে, আমি লিখে নিচ্ছি। আমি বলেছিলাম কি যে বাহু অনুসারে ত্রিভুজকে আমি তিনটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সেকেন্ডটা আমি লিখে নেব সমদ্বিবাহু, এবং তারটা হচ্ছে কি সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। তো সমবাহু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল, যেটাকে আমরা বলি ইংরেজিতে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল। এই সমবাহু ত্রিভুজের মধ্যে তার সংজ্ঞাটা লুকায়িত আছে। সমবাহু তার মানে কি, সম, সমান, বাহু তিনটি কি সমান। আমরা কিন্তু অ্যাকচুয়ালি চিন্তা করলে প্রত্যেকটা কোয়েশ্চেনের মধ্যেই আমাদের আনসারটা লুকায়িত থাকে। কি বলেছে, সমবাহু, অর্থাৎ আমি যদি তিনটি বাহু আঁকি, ধরো আমি কল্পনা করলাম এই বাহুটা আমার 6 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেটলি, হ্যাঁ, তাই না? এটাও দিলাম 6 সেন্টিমিটার, এটাও লিখলাম 6 সেন্টিমিটার। তাহলে আমি দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজের তিনটি বাহু যদি শুধু 6 6 না, আমার ক্ষেত্রে হয়তো এখানে লিখেছি 6 6 6, অপরজন 8 8 8, মানে তিনটা বাহু যদি সমান হয় তখন তাকে আমরা বলবো কি, সমবাহু ত্রিভুজ। এখানে লিখে রেখেছি যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলে সমবাহু। তিনটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে তার প্রতিটা কোণ কি হবে, সমান হবে। আর অল্প কিছুক্ষণ আগে আমরা পেয়েছিলাম ত্রিভুজের তিনটি কোণের মাপের সমষ্টি 180 ডিগ্রি। তো যেহেতু তিনটা বাহু সমান তাহলে তিনটি কোণ সমান। তো 180 ডিগ্রি 3 দিয়ে ডিভাইড করলে আমরা কি পাই, 60 ডিগ্রি। অর্থাৎ আমাদের এই জিনিসটা আমাদের মনে রাখতে লাগবে। এটাই, এই কোয়েশ্চনটা কিন্তু প্রায় কম্পিটিটিভ এক্সামে আমাদের থেকে থাকে যে একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মাপ কত, প্রতিটা কোণ হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, যেহেতু তার তিনটা বাহু সমান অতএব তার তিনটা কোণ সমান। আমরা এখানে আমরা দেখতে পেলাম যে প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি কোণও সমান, এবং প্রতিটি কোণ হচ্ছে কত, 60 ডিগ্রি। নেক্সট আমরা চলে যাচ্ছি সমদ্বিবাহু ত্রিভুজ। দ্বি মানে কি, দুই, অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান তাকে বলবো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ, যেটাকে আমরা ইংরেজিতে বলি আইসোসেলিস ট্রায়াঙ্গল। দুই, অর্থাৎ যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলবো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। সেম আগের প্যাটার্নে যদি আমি লিখে নেই যে এদিকে একটা 6 নিলাম, এদিকেও একটা 6 নিলাম, এদিকে 6 সেন্টিমিটার লিখে নিলাম, এদিকেও 6 সেন্টিমিটার, আর আলটিমেটলি এটা যদি 6 সেন্টিমিটার লিখে নেই তাহলে তো আমার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গল হয়ে যাবে। তাহলে দুটা বাহুর দৈর্ঘ্য সমান হয়ে গেল, অপরটি তখন লিখে নিলাম 5 সেন্টিমিটার। যখন দুটা ত্রিভুজের, একটা ত্রিভুজের দুটা বাহুর দৈর্ঘ্য সমান হবে তখন আমরা বলবো তাকে কি, সমদ্বিবাহু ত্রিভুজ বা আইসোসেলিস ট্রায়াঙ্গল। আচ্ছা, তো আমি যদি এখানে কল্পনা করি যে এ বি সি একটা ত্রিভুজ, তাহলে এই ক্ষেত্রে কি পেলাম যে এ বি ইকুয়াল কি বিসি, বাট নট এ বি ইকুয়াল এসি, এ বি ইকুয়াল এসি নট ইকুয়াল বিসি, তাই না? এই ক্ষেত্রে কিন্তু আবার এ বি ইকুয়াল বিসি ইকুয়াল কি হয়েছে, সিএ। তিনটা বাহুর দৈর্ঘ্য সমান ছিল
কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে একমাত্র পেলাম AB ইকুয়াল AC। নেক্সট আমি চলে যাচ্ছি কি, সমবাহু গেল, সমদ্বিবাহু গেল, এখন হচ্ছে বিষমবাহু, যেটাকে আমরা বলি স্কেলেন। তো বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ কোনোটা বাহুর দৈর্ঘ্য সমান না, তখন আমরা তাকে বলবো বিষমবাহু ত্রিভুজ। লিখেছি যে বিষমবাহু, বিষমবাহু মারাত্মক ব্যাপার, স্কেলেন ট্রায়াঙ্গল অর্থাৎ এই তিনটা বাহুর মধ্যে কোনো বাহুটির দৈর্ঘ্য সমান না, তাই না? ধরে নিলাম এদিকে 4 সেন্টিমিটার, এদিকে নিলাম 6 সেন্টিমিটার, হ্যাঁ, এদিকে নিয়ে নিলাম 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। তাহলে কি হলো, একদিকে 4, একদিকে 7, একদিকে কত 6। আমি যদি এখানে ABC কল্পনা করি, এই ABC একটা ত্রিভুজ, তাহলে আমি পেলাম কি যে AB নট ইকুয়াল BC নট ইকুয়াল CA, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের কোনোটা বাহুর দৈর্ঘ্য সমান না। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমি আবারও বলছি, বাহু অনুসারে ত্রিভুজকে আমি 3 ভাগে ভাগ করলাম। একটা হলো সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, ইকুইলেটারাল, আইসোসেলিস এবং স্কেলেন। তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গল যে ত্রিভুজের কি পেয়েছি, তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, তাকে বলেছি আমরা সমবাহু। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তখন তাকে আমরা বলছি সমদ্বিবাহু। এবং যে ত্রিভুজের কোনো বাহুর দৈর্ঘ্য সমান না অর্থাৎ অসমান, তাকে বলেছি আমরা বিষমবাহু ত্রিভুজ। গেল বাহু অনুসারে। নেক্সট চলে এলাম কোণ অনুসারে ত্রিভুজকে 3টি ভাগে ভাগ করা হয়েছে, সমকোণী, স্থূলকোণী এবং সূক্ষ্মকোণী। ঠিক আছে, প্রথম কোণ অনুসারে যেটা পেলাম সূক্ষ্মকোণী। সূক্ষ্ম মানে হচ্ছে আমরা জানি বাংলায় কি বলবো, সূক্ষ্ম মানে ছোট আর স্থূল মানে বড়। তো সূক্ষ্মকোণী ত্রিভুজ অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলি আমরা একুইট ট্রায়াঙ্গল, একুইট ট্রায়াঙ্গল, যে ত্রিভুজের প্রতিটা কোণ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ আমার এই ওয়ার্ডের মধ্যেই আছে, প্রতিটা কোণই সূক্ষ্মকোণ। এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম 61 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা তখন আমাকে লিখতে লাগবে, এটা যখন 61 লিখেছি তাহলে এটাকে লিখে নিলাম 59। ঠিক আছে, 59। আলটিমেটলি এটা তখন কত হবে, 60 হবে। যেহেতু আমার এই প্রপার্টিটা আমার মনে রাখতে লাগবে যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। এটা যখন 61 লিখেছি, এটা 51, 59, এটাকে লিখে নিলাম 60। ঠিক আছে, অর্থাৎ ত্রিভুজের 3টি কোণের মাপের সমষ্টিটা হচ্ছে 180 ডিগ্রি। এখানে বাস্তব ক্ষেত্রে দেখলাম যে কোনো কোণটাই কিন্তু আমার 90 ডিগ্রি না। যখনই দেখবো প্রতিটা কোণ 90 ডিগ্রি থেকে ছোট, ছোট বলেই তো তাকে কি বলা হয়েছে, সূক্ষ্মকোণ। অর্থাৎ যে ত্রিভুজের প্রতিটা কোণ সূক্ষ্মকোণ, তাকে বলবো আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ, একুইট অ্যাঙ্গল। নেক্সট আমি চলে যাচ্ছি স্থূলকোণী ত্রিভুজ। স্থূল মানে কি করব, যে কোণ একটা কোণ কি হবে 90 ডিগ্রি থেকে বড়, হ্যাঁ, তখনই সেটাকে বলবো আমরা স্থূলকোণী ত্রিভুজ। হ্যাঁ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তার মানে স্থূল 90 ডিগ্রি থেকে আগের ক্ষেত্রে ছিল ছোট, এখন হতে হবে 90 ডিগ্রি থেকে বড় হতে হবে, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি এই যদি আমার স্ট্যান্ডিং লম্ব হতো তাহলে এখানে 90 ডিগ্রি হতো, এটা 90 ডিগ্রি থেকে বড়, তাই না? ধরে নিলাম এটা 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যখনই একটা কোণ যখন 90 ডিগ্রি থেকে বড় হবে, তখনই সেটাকে বলবো আমরা স্থূলকোণ। এই ভাষাটার মধ্যে লুকায়িত রয়েছে সংজ্ঞাটা। ঠিক আছে, তো এখানে যখন 120 হয়ে গেল, আলটিমেটলি আমার ত্রিভুজের 3টি কোণের মাপের সমষ্টি 180 ডিগ্রি, থাকলো হাতে কত, আলটিমেটলি 60 ডিগ্রি থাকলো। 60 ডিগ্রি যদি হয়
তাহলে আমি এখানে বিভক্ত করে নেই, একটা যদি সাপোজ 30 ডিগ্রি লিখে নেই তাহলে অপরটি কি হবে 30 ডিগ্রি হবে, বা একটা আমি লিখে নিলাম 25 ডিগ্রি, হ্যাঁ তাহলে এটা কি হবে 35 ডিগ্রি হয়ে যাবে, কারণ আলটিমেটলি আমার 3 অক্ষরের মাপের সমষ্টি কত হতে লাগবে 180 ডিগ্রি। নেক্সট হচ্ছে আমার কি সূক্ষ্ম গেল, স্থূল গেল, আর লাস্টটা হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। সমকোণী তাই বলেই বলছি যে কোণের উপর 3 ভাগে ভাগ করা হয়েছে। তো লাস্ট যেটা আমার সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেটা আমরা প্রায়ই শুনে থাকি সমকোণী, অর্থাৎ যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, আর সমকোণ মিন্স 90 ডিগ্রি, তাই না? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, অর্থাৎ আমরা যদি প্রটেক্টর নিয়ে নেই তাহলে প্রটেক্টরে দেখতে পাচ্ছি এই যে 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি হাফ পোরশন, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, চাঁদার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, তখনই সেটাকে বলবো আমরা সমকোণী ত্রিভুজ। তো এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, সাপোজ এ বি সি একটা ত্রিভুজ, তো এভাবে যদি হয় যে এটা আমার 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, হ্যাঁ তাহলে এই ধরনের ত্রিভুজকে আমরা বলবো, ত্রিভুজ তো নো ডাউট ঠিকই আছে কারণ 3টা বাহু আছে, তাহলে তাকে আমরা ত্রিভুজ বলবো, এবং এই 3টে বাহুর মধ্যে এমনভাবে সম্পর্ক, একটা কোণ কি হয়েছে 90 ডিগ্রি, তাই বলেই তাকে বলবো আমরা সমকোণী ত্রিভুজ। কিন্তু এরকম যদি হয়ে যায় যে দুটা বাহু সমান হয় এবং একটি কোণ 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে বলতে পারি সমকোণী, ঠিক আছে, সমকোণী তো ঠিকই আছে, প্লাস দুইটা বাহু কি হলো সমান হয়ে গেল, তাই বলে তাকে আমরা বলবো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আবার আমি রিপিট করলাম, ত্রিভুজ কাকে বলে? 3টি বাহুর দ্বারা আবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজকে আমি দুটি শ্রেণীতে ভাগ করেছি, একটা হয়েছে বাহু অনুসারে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করেছি, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। সমবাহু 3টি বাহু যদি সমান হয় তখন তাকে সমবাহু, যদি 2টি বাহু সমান হয় সমদ্বিবাহু, কোন বাহু অসমান হয় সমান না তখন তাকে বলছি আমরা বিষমবাহু। আর নেক্সট কোণ অনুসারে পেয়েছি সমকোণী, স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তখন তাকে বলেছি আমরা সমকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি থেকে বড় তখন তাকে বলেছি আমরা স্থূলকোণী ত্রিভুজ, এবং যে ত্রিভুজের প্রতিটা কোণ সূক্ষ্ম কোণ তখন তাকে বলেছি আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই গেল আমার আজকে ত্রিভুজের জাস্ট প্রাথমিক ধারণাটা। এরপর এটা যদি আমার ক্লিয়ার না থাকে তাহলে পরবর্তীতে আমি ত্রিভুজের প্রমাণ করো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা ত্রিভুজের একটা বাহু বর্ধিত করে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজের অন্তঃস্থ দূরবর্তী কোণ দুটির মাপের সমষ্টি সমান, আমরা এদিকে অগ্রসর হতে পারছি না। তো নেক্সট ভিডিওতে থাকবে আমার চতুর্ভুজ এবং ইহার প্রয়োগ। ধন্যবাদ, এ পর্যন্তই।